কয়েকজন আমার কাছে জানতে চেয়েছেন এই ফুলগুলো আমি কিভাবে বানিয়েছি। আমি মিল কটন সুতা গিট দিয়ে নিয়েছি, তারপর একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি ৪ ঘর পর একটা সেলাই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিয়েছি। এখন ২ ঘর করে ২ পাশ থেকে বাড়বে। দেখেন আমি গুনে, গুনে নিচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬। তারপর এই ৬ নাম্বার ঘরে আমি আরেকটা ৪ দিয়ে নিলাম। তারপর আবার গুনতে হবে ১, ২, ৩, ৪, ৫, ৬। তারপর এখানে আমি আরেকটা ৪ দিয়ে নিয়েছি। এখন ৮ ঘর হবে। এখানে আমি গুনে, গুনে ৮ ঘর পর একটা ৪ দিয়ে নিচ্ছি। তারপর আবার এই পাশ থেকে গুনবো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই নাম্বার ঘরে দেখেন আমি কিভাবে ৪ দিয়ে নিচ্ছি। এভাবে ২ ঘর করে প্রত্যেকটা লাইনে বাড়বে। এখন ১০ ঘর পর্যন্ত পড়বে। আমি ১০ ঘর গুনে তারপর একটা ৪ দিয়ে নিচ্ছি। আবার দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ ঘর পর আমি আরেকটা ৪ দিয়ে নিচ্ছি। এই ১০ ঘরের লাইনটা ২ বার হবে। এটা রিপিট হবে। এখন আবার আমি ১০ ঘর মেপে তারপর ৪ দিয়ে নিচ্ছি। এখন আবার ৮টা ঘর পর ৪ দিয়ে নিলাম। এখন ৬ ঘর পর একটা ৪ হবে। এরপর ৪ ঘর পর আবার আরেকটা ৪ হবে। আমার এটা হাতের আন্দাজ হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গিয়েছে। এরপর পরের পাপড়িটা বানাবো। দেখেন আমি ১০ নাম্বার ঘরের পরের লাইনটা থেকে ৪ ঘর করে আবার একটা ৪ দিয়ে নিব। এখানে আমি ৪ ঘর গুনে নিচ্ছি। এরপর আবার ৬ ঘর ১, ২, ৩, ৪, ৫, ৬। তারপর আবার ৮ ঘর। দেখেন আমি এরকম করে ২ ঘর ২ ঘর বাড়িয়ে প্রত্যেকটা লাইন দিয়ে নিচ্ছি। লাস্টের ৪টা ১০ ঘরের হবে। এরপর আরেকটা ডাবল ১০ ঘরের ৪ হবে। তারপর এখন আবার ৮ ঘরের ৪ হবে। এরপর আবার ৬ ঘরের একটা ৪ হবে। এরপর আবার ৪ ঘরের। এইভাবে আমি এইটাও বানিয়ে নিলাম। এরপর আরেকটা পাপড়ির পালা। এটাও এর আগের পাপড়িটার মতন মোটামুটি সেম হবে, মানে একেবারেই সেম। আমি এর আগেরটা যেভাবে করেছিলাম এটাও সেভাবে করতে হবে। আপনাদের বোঝার কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি বলে দিব যে ওইখানে আমি কিভাবে করেছি। একদম সেম টু সেম আগের যে পাপড়িটা করেছি ওই রকমই সেম হবে। এখানে আমি ১০ ঘরের ২টা লাইন আবার টেনে নিচ্ছি। তারপর আবার ৮ ঘরের একটা লাইন টেনে নিব। ৮ ঘরের এটা টানা হয়ে গেলে এরপর আবার ৬ ঘরের একটা লাইন টেনে নিব। একেবারে আগের পাপড়িটা যেরকমভাবে করেছি সেম টু সেম এটাও করতে হবে। এরপর আরেকটা পাপড়ির পালা, সেটা একই নিয়মে ৪ ঘর প্রথমে নিতে হবে, এরপর ৬ ঘর নিতে হবে, তারপর ৮ ঘর, সেম টু সেম আগের নিয়মেই এটাও করতে হবে। দেখেন আমি এখানে ভালো মতন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে একদম ভালো মতন বোঝা যাচ্ছে। আবার এই যে ৮ ঘরের লাইন, এরপর আবার এটা ১০ ঘরের লাইন ছিল, সরি। তারপরে এই যে এখন ১ ঘর ১ ঘর করে আবার কমবে। এখন নিলাম ৮ ঘর, তারপর ৬ ঘর, এরপর আবার ৪ ঘরের। এই তো এইভাবে করে আমার আরেকটা ঘর হয়ে গেল। এখন আরেকটা পাপড়ির পালা। এটাও দ্বিতীয় ১০ ঘরের লাইন থেকে আমি ৪ ঘরের ৪ নিব। তারপর প্রথমটা ১, ২, ৩, ৪, এই ৪ নাম্বার ঘরে আমি ৪ দিয়ে দিব। এরপর আবার ৬ নাম্বার ঘরে আমি ৪ দিয়ে দিব। তারপর আবার ৮ নাম্বার ঘরে আমি ৪ দিয়ে দিব। আর এখন ১০ ঘরে ২টা লাইন পড়বে। সেম প্যাটার্নে আপনাদের সেলাই করে যেতে হবে। আপনাদের এখানে অনেক হিসাব করে ৪ দিতে হবে, কারণ যদি আপনাদের একটা ফুল ভুল হয় এরপরে সবগুলো ফুল ভুল হবে। তো সেম টু সেম করে আমি আরেকটা পাপড়ি করে নিলাম। এখন আবার ৩ নাম্বার লাস্টের পাপড়িটা আমি করে নিব। দেখেন আমি ১০ নাম্বারের প্রথম ঘর থেকেই প্রথম লাইন থেকে ৪ ঘর টেনে নিলাম। তারপরে এখানে ভালো মতনই দেখা যাচ্ছে আমি কিভাবে করেছি। এরপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের আরও ক্লিয়ার করে বলে দিব। এটা আমার প্রথম ভিডিও, টিউটোরিয়াল ভিডিওর জন্য একটু ভুলভ্রান্তি হতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের বোঝার ভুল হয় আমাকে প্লিজ জানাবেন। এই তো এরপরে আমি
এই পাপড়িটাও সেম প্যাটার্নে করে নিচ্ছি। দেখেন এখানে ভালো মতন দেখা যাচ্ছে। এই তো এখন 4 নাম্বার ফোঁটা দিলেই এইটা শেষ হয়ে যাবে। ফুলটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে মিডলের কাজ। আমি এটা ভালো মতন সিকিউর করে নিচ্ছি। এরপর আমি এই কালারটা সিলেক্ট করেছি, এটাও মিল্ক কটন। তারপর এখন এই মিডলের পার্টটা আমি ভরাট করব। এখানে ঘরগুলো করাই আছে, কোনো হিসাবের কিছু নাই, আপনারা গুনলেও দেখতে পারবেন। একদম পাপড়ি যেভাবে আপনারা দিয়েছেন ঠিক সেইভাবেই এই মাঝখানের ভেতরেটুকু করতে হবে ভরাট, একদম সেম টু সেম। ঘরও সমান পরিমাণে আছে। যদি আপনাদের ভুল না হয় তাহলে সবগুলো ঘরের হিসাব একদম সেম থাকবে। এতো আমার মাঝখানের ভরাটও শেষ হয়ে গেল। এভাবে করেই ফুলগুলো হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।